তো ওয়েলকাম বন্ধুরা তোমাদের চ্যানেল ডিএস সাজেশনে। তো দেখো আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা নতুন শিক্ষাবর্ষের এডুকেশনের পরীক্ষা দিয়েছিলে, অর্থাৎ শিক্ষা বিজ্ঞান মাইনর যাদের ছিল তারা যারা পরীক্ষা দিয়ে এসছো, তারা কিন্তু আমার যে সমস্ত সাজেশনের ভিডিওগুলো দেখে গেছিলো, অর্থাৎ যে ভিডিওটা আমি তোমাদের এডুকেশনের সাজেশনের জন্য দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে গেছিলে, তারা কিন্তু একদম হরফ করে বলতে পারি 100তে 100% তোমরা কিন্তু কমন পেয়েছো। অর্থাৎ তোমাদের যদি এক্সট্রা কোনো কোশ্চেন দিয়েও থাকে কোশ্চেনে, সেই কোশ্চেনটা সহ কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। এখন কথা হচ্ছে, যদি সেই কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করে আসো তাহলে তুমি কত নাম্বার পেতে পারো, আর যদি না করে আসো তাহলে কি হবে। দেখো, যদি তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করে আসতে পারো, দেখো তোমাদের এখানে কোশ্চেন ছিল 15 নম্বরের 2টো এবং 5 নম্বরের 4টে কোশ্চেন তোমাদেরকে লিখতে হতো। অর্থাৎ 15 দিয়ে গুণ 30 আর 4 5 20, টোটাল 50 নম্বর। এই 50 নম্বরের মধ্যে তোমরা যারা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করে এসছো সাজেশনগুলো ফলো করে, তারা কিন্তু সাপ্লি পাওয়ার থেকে, অর্থাৎ তাদের কিন্তু সাপ্লি আসার সম্ভাবনা খুবই কম আছে। কিন্তু যারা অ্যাটেন্ড করোনি বা সাজেশনগুলো দেখে যাও, আজকের এই ভিডিও দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। কারণ হচ্ছে এই সমস্ত সাজেশন কিন্তু আর অন্য কোথাও পাওয়া যায় না। অর্থাৎ 100% কমন আসবে এরকম আত্মবিশ্বাস বা এরকম আশ্বাস দিয়ে কিন্তু কেউ কোনোদিন সাজেশন দেয় না। তো তোমরা আমাকে অনেক বিষয়ে সাজেশন দিতে বলছো, দেখো যে সাজেশনটা আমি দেবো সেগুলো তো আসতে হবে, এরকমই একটা সাজেশন দরকার। দেখা গেল কিছু কোশ্চেন আমি তুলে দিলাম, সেটা বলে তোমাদেরকে দিয়ে দিলাম, এটা কিন্তু কোনোদিন সম্ভব নয়। যদি না আসে তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরই লস। তো দেখো, এমন কিছু কিছু বিষয় আছে, যেমন দেখো মিল বেঙ্গলি। এই মিল বেঙ্গলি সম্পর্কে আমার কোনো এবছরের নতুন সিলেবাস সম্পর্কে কোনো ধারণা নেই। এই কারণে আমি কিন্তু মিল বেঙ্গলি সাজেশনটা করতে পারছি না, যেটা তোমরা আমাকে বারে বারে কমেন্টের মাধ্যমে জানাচ্ছ, কিন্তু আমি দুঃখিত যে তোমাদের কাছে আমি এই সাজেশনটা করতে পারিনি। চেষ্টা করব সেকেন্ড সেমিস্টার থেকে তোমাদের সব বিষয়ের সাজেশনগুলো দেওয়ার। আবারও বলছি, এই সমস্ত সাজেশন পেতে কিন্তু চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটা লাইক করে দাও। আর তোমরা কি কি কোশ্চেন কমন পেয়েছো এবং সেই কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করে এসছো, সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দেবো এক ঝলকে। তো দেখো, তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, এক্সটার্নাল পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। হাতে কোনো রকম দেখবে পড়াশোনার টাইম নেই, হয়তো 2 মাসের মধ্যেই কিন্তু সেকেন্ড সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা শুরু হয়ে যাবে। দেখবে কোনো রকম সময় নেই। তো বলবো, ফার্স্ট সেমিস্টারের এক্সটার্নাল পরীক্ষা দেওয়ার পরেই কিন্তু তোমরা সেকেন্ড সেমের জন্য প্রস্তুতি শুরু করে দেবে, কিন্তু হাতে একদম টাইম থাকবে না। তো দেখো, আজকে তোমরা যে কোশ্চেনগুলো কমন পেয়েছিলে 100% একদম সত্যি, সেই কোশ্চেনগুলো একবার দেখে নাও যে তোমরা কি কি কোশ্চেন পেয়েছিলে। আর সাথে যাদের পুরোনো কোশ্চেন লাগবে, অর্থাৎ এই বছর যারা নতুন ফার্স্ট সেমিস্টার হবে, তাদের কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই দরকার আছে। তো নতুন যারা আছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের যে কোশ্চেনের ভিডিওটা সেটা একবার তোমরা দেখে নাও। তো দেখো বন্ধুরা, এটাই তোমাদের এবছরের 2023-24 এডুকেশনের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পাশের কোশ্চেন। ফুল মার্কস ছিল এখানে 50 নম্বর, টাইম ছিল কিন্তু এখানে 2 ঘন্টা। দেখতে পাচ্ছ তোমরা। দেখো, এক দাগে তোমাদের 15 নম্বরে কোশ্চেন থাকে, 30 নম্বরে থাকে। এখানে 2টো কোশ্চেন লিখতে হয়। এখানে বলছে, দেখো প্রথম যে কোশ্চেনটা তোমরা কমন পেয়েছো সেটা বলছে ব্যাপক অর্থে শিক্ষা ধারণাটি বিবৃতি করো, শিক্ষার প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। দেখো, এখানে কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু একটু ঘুরিয়ে এসছে। যদি তোমরা বুঝে থাকো অবশ্যই কিন্তু অ্যান্সার করে দিয়ে আসতে পেরেছো। এবার বলছে নম্বর কোশ্চেন, যেটা 15 নম্বর, বলছে রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থিত শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি। এই কোশ্চেনটা কিন্তু একটু ঘুরিয়ে এসছে। আশা করি তোমরা যারা বুঝতে পেরেছিলে অবশ্যই কোশ্চেনটা লিখে এসছো। এছাড়া যেটা সরাসরি দিয়েছে, বলছে শিক্ষার উপাদানগুলি কী কী, শিক্ষার উপাদানগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। এরপর বলছে টিকাগুলো কিন্তু একদম হুবহু কোশ্চেন তুলে দিয়েছে। বলছে নিয়ন্ত্রিত ও প্রথা বহির্ভূত শিক্ষার ধরনের মধ্যে পার্থক্য কী, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যটি বিবৃতি করো। এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আসেনি। এবার বলছে মূল্যবোধের বৈশিষ্ট্যগুলি কী কী। এরপরের প্রশ্ন বলছে, দেখো সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি বিবৃতি করো। এবার বলছে প্রবর্তিত বিদ্যালয় ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। এই কোশ্চেনটাও কিন্তু একটু ঘুরিয়ে এসে, আশা করি তোমরা অ্যাটেন্ড করে এসছো। তো দেখো, এটাই ছিল তোমাদের এবছরের এক্সটার্নালের কোশ্চেন পেপারস। আশা করি সবাই এবছর খুব ভালো করে পাশ করে যাবে, কারো কোনো সাপ্লি আসবে না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।